আজকে আমরা বানাবো সয়াবিনের কিমা। তো সয়াবিনটাকে আমরা গরম জলে ভিজিয়ে তারপরে এর ছোট মিক্সিতে বেটে নিয়েছি, এরকম হয়েছে দেখতে। সাথে কেটে নিয়েছি পেঁয়াজ, লঙ্কা আর টমেটো আর আদা বাটা। তো প্রথমে আমরা কড়াইতে তেল দিয়ে দেবো, পরিমাণ মতো তেল দেবো, একটু বেশি লাগবে। তো কড়াইতে তেল দেওয়ার পরে আমি নিয়ে নিয়েছি জিরা, লবঙ্গ আর এলাচ, আর সাথে একটা তেজপাতা। তো এইগুলো আমরা কড়াইতে দিয়ে দেবো। এগুলো ভালো করে ভাজা হয়ে গেলে আমরা দিয়ে দেবো পেঁয়াজ। তো আমাদের পেঁয়াজগুলো ভালো করে আমরা ভেজে নেব। তো আমাদের পেঁয়াজটা অল্প ভাজা হয়েছে, তো আমি এতে দিয়ে দিচ্ছি আদা বাটা। আদাটা ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে একটু ভাজা ভাজা হয়ে গেলে আমরা দিয়ে দেবো টমেটো কুচি আর তার সাথে লঙ্কা কুচি। এরপর দিয়ে দেবো পরিমাণ মতো নুন, আর দিয়ে দেবো হলুদ পরিমাণ মতো। তো এটা কিছুক্ষণ ভাজা হবে, তার জন্য আমরা এটাকে একটু চাপা দিয়ে রাখবো। সো আমাদের টমেটো আর পেঁয়াজগুলো ভালো করে নাড়া হয়ে গেছে, তো আমি এর মধ্যে সয়াবিনটা দিয়ে দিচ্ছি, নেড়ে নেবো। তো এরকম মিশিয়ে নেওয়ার পরে আমরা দিয়ে দেবো পরিমাণ মতো জল, দিয়ে দিচ্ছি। এবার এটাকে ঢেকে দিচ্ছি। তো জলটা প্রায় শুকিয়ে গেছে, তো আমাদের সয়াবিনের কিমা তৈরি হয়ে গেছে। তো একে আপনারা রুটির সাথেও খেতে পারেন, মুড়ির সাথেও খেতে পারেন, অথবা এমনিও খেতে পারেন। তো আপনারাও বানান, আপনারাও বানিয়ে খান।